السلام عليكم ورحمة الله تعالى وبركاته। আপনারা ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। কিছু সময়ের জন্য কোরআনের জন্য সময় দেওয়া যাবে মুসলমান? কষ্ট হবে না তো? বড় জোর আধা ঘন্টা বেশি হয়ে গেল নাকি? হ্যাঁ, আধা ঘন্টা বেশি আলোচনা করবো না, কারণ আমাদের ফজরের নামাজ আছে, ঠিক না? সেই জন্য আমি আপনাদের অনুরোধ করছি, এদিক ওদিকে যারা ঘোরাফেরা করছেন, এখন আপনার কাছে সুযোগ আছে নিজেকে সৌভাগ্যবান বানানোর জন্য। কোরআনের ময়দানে চলে আসুন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كتب الله لأغلبن أنا ورسلي إن الله قوي عزيز. وقال تعالى وما زادهم إلا إيمانا وتسليما. درود اللهم صل على وعلى آل سيدنا. আমার মনেতে আছে যে মদিনা, তাই তোর হৃদয় আমার আর দেরি সহে না। মন যেতে চাই শুধু যেখানে আছে মধু, মন যেতে চাই শুধু যেখানে আছে মধু, রয়েছে কমলি ওয়ালা। আমারি মনেতে আছে যে মদিনা, যেখানে এসেছে আমার নবী, আমি এমনে এঁকেছি তারি ছবি। সুবহানাল্লাহ বলুন, আরো জোরে বলুন। যেখানে এসেছে আমার নবী, আমি এমনে এঁকেছি তারি ছবি। তিনি যে সত্যের সকাল, যিনি মদিনার দোলাল, তিনি যে সত্যের সকাল, যিনি মদিনার দোলাল, সে হলো কাউসার ওয়ালা। আমারি মনেতে আছে যে মদিনা, ও প্রভু আমাকে দাও না ডানায়, আমি ডানাতে ভর করে যাই মদিনা। আরো জোরে বলুন। মদিনায় যেতে চাই কি চাই না? প্রত্যেক আশিক রাসূলের একটা আশা যে নবীর রওজা দেখবো, ঠিক না বেঠিক? একটু বলুন না মনে মনে, ও প্রভু আমাকে দাও না ডানায়, আমি ডানাতে ভর করে যাই মদিনা। আমাকে যাও না নিয়ে, আমাকে যাও না নিয়ে তোমারই রং দিয়ে, আমাকে যাও না নিয়ে তোমারই রং দিয়ে,
মন যে কিছুই বোঝে না, আমারি মনেতে আছে যে মদিনা। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা। আল্লাহর জিকির করে যারা, আল্লাহর প্রিয় বান্দা তারা, আল্লাহর প্রিয় বান্দা যারা, জান্নাতে প্রবেশ করবে তারা। কালিমালা জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুকাররম জাতির মাতার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত হাক্কানি উলামাগণ, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, যাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান, আওয়াম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিতা আমার আম্মা জান ও বোনেরা, রব্বুল আলামিনের শাহী দরবারে শুকরিয়া যে রব, যে মাবুদ আমাদের সকলকে দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে দূরে সরিয়ে রেখে কামিলিন আল্লামা আযান গাজী রাহমাতুল্লাহ আলাইহির হুকুম প্রাপ্ত মজলিসে আমাকে আপনাকে কিছু সময়ের জন্য দ্বীনি আলোচনা করার এবং শোনার তৌফিক দিয়েছেন। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। শ্রেষ্ঠ নবী, মানবতার মহামুক্তির দূত, আকাই মাদানী, আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, মদিনা কা তাজদার, আফতাব নবুওয়াত, ফখরে মওজুদাত হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। আমরা সকলেই উচ্চ স্বরে পড়ছি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। প্যারে হাজিরিন, অল্প সময়ের জন্য মেম্বারে রাসূলে দাঁড়ানো, তবে একটা কথা, এখানে দাঁড়িয়ে কথা বলার নিজস্ব কোনো ক্ষমতা, যোগ্যতা, অ্যাবিলিটি কিছুই নাই। যে যোগ্যতা থাকলে, যে অ্যাবিলিটি থাকলে এখানে দাঁড়িয়ে কথা বলার সুযোগ পেতাম, সেই যোগ্যতা সম্পূর্ণ মানুষ আমি নই। শুধু কেবল মাত্র বড়দের হুকুম পালনার্থে, শুধু আপনাদের কাছ থেকে দোয়া পাওয়ার আশায় এখানে দাঁড়িয়েছি। তবে নিয়ত আছে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে থাকবো আমার মুনিব, আমার রব, আমার খালিক, আমার প্রতিপালক যিনি রব্বুল আলামিন, তিনি যদি আমার এই গোনামাখা জবান দিয়ে কিছু কথা বলিয়ে নেন তাহলে সম্ভব, অন্যথায় আমার জবান খোলার ক্ষমতা কারোর আছে? বলুন না, কারোর আছে? দুনিয়ায় যত ক্ষমতা থাকুক না কেন, আল্লাহর দয়া রহমত তার উপরে যদি না থাকে, সে একটা কদম আগে বাড়াতে পারবে? একটা চোখের পলক ফেলতে পারবে? চোখের পলক ফেলার পরে সেই চোখটা যে আবার খুলবে, এটা করতে পারবে? আপনার তো অনেক ক্ষমতা আছে, কেন পারবেন না? সমস্যা কোথায়? ক্ষমতা তো আছে, কিন্তু না। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সমস্ত কিছুর উপরে কর্তৃত্ব, সমস্ত কিছুর উপরে রাজত্ব আমার আপনার রব আল্লাহ তাআলার। জোরে বলুন। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, আমরা কোরআনুল কারীমের ময়দানে এসেছি ইসলামের সুচিতল ছায়াতলে আসার জন্য। কোরআন সুন্নাহ অবশ্যই দরকার। কোরআন হাদিস আমার আপনার জীবনের মূল সূত্র। আমি আপনি যদি কোরআন সুন্নাহ বাদ দিয়ে অন্য কোথাও যাই, সেখানে যদি কোরআন সুন্নাহ না থাকে, কোরআন হাদিস না থাকে, তাহলে সেখান থেকে হেদায়েত লাভ পাওয়া যাবে? বলুন ও দুনিয়ার মানুষ, এই কথাটা গভীর মনোযোগ দিয়ে শুনুন। আমি ডাইরেক্ট আমার আলোচনায় ঢুকলাম, কারণ সময় খুবই সংক্ষেপ।
আপনাদের সময়ের খুবই মূল্য আছে, আমি আপনাদের সময়কে নষ্ট করার জন্য দাঁড়াই নাই। আশা রাখছি যে এমন কথাগুলো আপনাদের সামনে উপস্থাপনা করব যাতে আমার আখিরাত তৈরি হয়, সাথে সাথে আপনারও আখিরাত তৈরি হয় ইনশাআল্লাহ। সেই কথাগুলোই বলবো। ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, আমি প্রথমেই যে কথাটা বলতে যাচ্ছি, আমার আপনার গন্তব্যস্থল এক। আমি আপনি জান্নাত চাই কি চাই না? কথা বলুন, আরো জোরে বলুন। ও দুনিয়ার মানুষ, আমি আপনি দুনিয়ায় এসেছিলাম রবের কথা অনুযায়ী। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন ব্যক্ত করলেন কুরআনুল হাকিমের মধ্যে, বলেন আমি মানব জাতি জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমি রবের ইবাদতের জন্য। আল্লাহ পুরো জায়গায় বলেন সূরাতুল মুলকের ভিতরে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জোরে বলুন। ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, আল্লাহর কথাটা গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করুন, দিলটাকে সাফ করুন কোরআন সুন্নাহ। তখনই আপনার দিলে আসর করবে যখন আপনার মানার মনোমানসিকতা থাকবে। জোরে বলুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি মউতকে সৃষ্টি করেছি, হায়াতকে সৃষ্টি করেছি। মুফাসসিরিনগণ এই আয়াতের তাফসীর লিখতে গিয়ে বলেছেন আল্লাহ কেন আগে মউত ব্যবহার করলেন? আগে তো হায়াত, তারপরে মউত, ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহ কেন আগে মউত শব্দটা ব্যবহার করলেন? আল্লাহ এটা বুঝিয়ে দিতে চান, এ বান্দা, ক্ষমতা পাওয়ার পরে আমি আল্লাহকে ভুলে যেও না। অর্থ সম্পদ পাওয়ার পরে, সমাজে দায়িত্ব পাওয়ার পরে, তুমি লিডার হয়েছো, ঠিক আছে, তোমার হাতে পাওয়ার আছে, তবে জেনে রেখে দাও বান্দা, তুমি যত বড় ক্ষমতাশীল হও না কেন, আমি রবের কাছে তোমাকে মউতের মাধ্যমে আবার ফিরে আসতে হবে, ঠিক না বেঠিক? দুনিয়ার জমিনে কত বাহাদুর ছিল, কত দাপটওয়ালা নেতা ছিল, কত দাপটওয়ালা বাদশা ছিল, তারা আজ দুনিয়ায় নাই। তবে দুনিয়ার মানুষ শুনে রেখে দেন, একটু গভীর মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ এবং আল্লাহর বিধান, আল্লাহর পাঠানো দূত পয়গম্বর রাসূলদেরকে যারা মেনেছিলেন, ক্ষমতা ছিল, কিন্তু সাথে সাথে আল্লাহ এবং রাসূলদেরকে প্রাধান্য দেওয়ার কারণে দুনিয়ায় তো ক্ষমতার চেয়ারে ছিল, সাথে সাথে তারা দুনিয়া থেকে যাওয়ার পরে হাসরের ময়দানে আল্লাহ তাদেরকে পুরস্কৃত করবে আর জান্নাতের হকদার বানিয়ে দিবে। জোরে বলুন। কারণ আল্লাহর কথা হলো কাতাবাল্লাহু লা গুলিবান্না আনা ওয়া রুসুলি। আল্লাহ নিজে ব্যক্ত করলেন আমি এবং আমার রাসূল বিজয় লাভ করব। জোরে বলুন। ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, কোন গাড়িওয়ালা কেউ যদি বলে এই গাড়িটা গন্তব্যস্থল কলকাতায় যাবে, তোমরা যারা কলকাতায় যেতে চাও তাড়াতাড়ি এই গাড়িতে উঠে পড়ো, এই ট্রেনে উঠে পড়ো, এই বাহনে উঠে পড়ো, কারণ এই বাহনটা সোজাসুজি কলকাতায় গিয়ে থামবে। ও দুনিয়ার মানুষ, আমি আপনি যদি উঠে পড়ি আমার আপনার গন্তব্যস্থলে চলে যাব, তদ্রূপ আল্লাহ বলতে চায় আমি এবং আমার রাসূল সফল কাম হব। তোমরা যারা সফল কাম হতে চাও তোমরা তাড়াতাড়ি আমাকে এবং আমার রাসূলকে মেনে নাও। জোরে বলুন। তোমরা দুনিয়া আখিরাতে সফল কাম হয়ে যাবে। পক্ষান্তরে যারা আল্লাহ এবং রাসূলকে যারা অস্বীকার করবে, মেনে নিবে না, তারা লাঞ্ছিত, অপমানিত, পদদলিত হবে, ঠিক না ঠিক? দুনিয়ার জমিনে অনেক ব্যক্তি ছিল, ক্ষমতা আছে, বাহাদুরি আছে, কিন্তু সাথে সত্য আল্লাহর বিধান নাই, আল্লাহর হুকুম তার জীবনে নাই। কিন্তু ও দুনিয়ার মানুষ, যারা দুনিয়ার লিডার হয় তাদের সাথে আল্লাহ এবং রাসূলের কোনো সম্পর্ক যদি না থাকে, তাদের প্রথম জিন্দেগি হয়তো একটু সুন্দর হয়, কিন্তু শেষের জিন্দেগিটা লাঞ্ছিত হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে হয়, ঠিক না বেঠিক? তবে আল্লাহওয়ালা যারা মুত্তাকি হবে,
পরেজগার হবে, আল্লাহ মাননেওয়ালা হবে, নবীর তরিকা মেনে চলবে, তাদের প্রথম জিন্দেগিতে কষ্ট আর ক্লেশ, হুমকির সম্মুখীন হতে হবে, অনেক কথা শুনতে হবে। তবে আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে বান্দা, তোমরা ভেঙে পড়ো না, তোমরা যদি আমার দুটি কথা মেনে নাও আর একটি নিষেধ যদি তোমরা মেনে নাও, তাহলে তোমাদের ক্ষমতাও অব্যাহত থাকবে, তোমাদের মনোবলও ঠিক থাকবে। জোরে বলুন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল হাকিমের মধ্যে আমার আপনার জন্য সুন্দর একটা কথা বললেন। আমি আপনি তো সফলতা খুঁজতে চাই, আমি আপনি একটা কথা সর্বসময় চিন্তা করি, আমাদের উপরে এত বিপদ কেন, আমাদের উপরে এত মুসিবত কেন, সর্ব জায়গায় মার খাই কে? মুসলমান। ঠিক না বে ঠিক? কথা বলুন। এর আসল উদ্দেশ্য, এর পিছনে কারণ কি? ও দুনিয়ার মানুষ, মুসলমান তো কাউকে ক্ষতি করে নাই, মুসলমান তাহলে লাঞ্ছিত বঞ্চিত কেন? আল্লাহ কুরআনুল হাকিমের মধ্যে বলেন, ওয়াতিউল্লাহ ওয়া রাসূলাহু ওয়া লা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম আসবিরু ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। জোরে বলুন। আল্লাহ দুটি আদেশ করলেন, একটা নিষেধ করলেন। আমরা যদি মনোবল ধরে রাখতে চাই, আমাদের জয় যদি আমি আপনি পেতে চাই, আমার আপনার ক্ষমতা যদি আমরা যদি টিকিয়ে রাখতে চাই, তাহলে আল্লাহর দুটি আদেশ মানতে হবে, সাথে সাথে একটা নিষেধও মানতে হবে। আল্লাহ বলেন, আমাকে অনুসরণ করো, সাথে সাথে আমার বন্ধু আমার রাসূলকে অনুসরণ করো, এটা প্রথম হুকুম। আর নিষেধ আল্লাহ কি করলেন? ওয়ালা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবু ফাতাফশালু। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল হাকিমের মধ্যে বলেন, আর তোমরা দলাদলি করো না, ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম, তোমরা একে অপরের প্রতি দলাদলি করে নিজেদের মধ্যে বিবাদ তৈরি করো না, ঝগড়া করো না। আসবিরু, তোমরা ধৈর্যশীল হয়ে যাও, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি আল্লাহ অবশ্যই অবশ্যই যারা ধৈর্যশীল তাদের সাথে আছি। জোরে বলুন। ও দুনিয়ার মানুষ, এই আয়াতে কারিমার মধ্যে বোঝার জিনিস আছে, গভীর মনোযোগ দিয়ে শুনুন। এই আয়াতটা যদি আমি আপনি বাস্তব জীবনে রূপান্তর করতে পারি, আমার আপনার প্রত্যেকটি পদক্ষেপে আমি আপনি যদি এই আয়াতটাকে সেট করতে পারি, আমি আপনি আপনার আমার প্রত্যেকটি পদক্ষেপে যদি এই আয়াতটাকে স্মরণ করে চলতে পারি, এই আয়াতটাই যথেষ্ট জান্নাতি হওয়ার জন্য। জোরে বলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আতিউল্লাহ ওয়া রাসূলাহু, আমাকে এবং আমার রাসূলকে অনুসরণ করো, ওয়ালা তানাযাউ, তোমরা ঝগড়া করো না, বিবাদ তৈরি করো না নিজেদের মধ্যে। যদি তোমরা ঝগড়া করো, তাহলে তোমরা নিজেদের মনোবল হারিয়ে ফেলবে, তোমরা ক্ষতিগ্রস্ত হবে, তোমরা নিজেদের ক্ষমতা হারিয়ে ফেলবে। ও দুনিয়ার মানুষ, আল্লাহ বলতে চাইছেন, তোমরা আমাকে ধরে থাকো, আমার নবীকে ধরে থাকো, তোমরা নিজেদের মধ্যে বিবাদ তৈরি করো না। যদি এই তিনটি জিনিস তোমরা ধরে রাখতে পারো, তোমাদের ক্ষমতাও ঠিক থাকবে, তোমাদের মনোবলও ঠিক থাকবে। আজকের কিছু মানুষ শুধু বলে, আমি নামাজ পড়বো, আমি হজ করব, আমি যাকাত দেব, কিন্তু দিন কায়েমের ব্যাপারে জিহাদের কথা যখনই বলা হয়, সে তখনই বলে এখন সময় পরিস্থিতি ভালো না। আছে না নাই? কথা বলুন। ঈমান আপনি কেমন তৈরি করলেন? জিহাদের কথা বললেই দিন কায়েমের জন্য প্রচেষ্টা করা, সংগ্রাম করার উদ্দেশ্য হলো জিহাদ করা। জোরে বলুন সুবহানাল্লাহ। মারামারি করা শুধু জিহাদ নয়। অনেকেই বলে ইসলাম এই পর্যন্ত এসেছে তরোয়ালের আঘাতে, বলে কি বলে না? অনেকেই জিহাদের কথা শোনার পরেই অনেকেই অনেক রকম কথা বলে। আমি তাদের ভুলটা ভাঙিয়ে দিতে চাই, শুনে রেখে দাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদ দিয়ে যদি ইসলাম এই পর্যন্ত নিয়ে আসতেন, তাহলে নবীর এমন কথা থাকতো না। জিহাদে যাওয়ার আগে নবীর আদেশ থাকতো, তোমরা আগে আক্রমণ করবে না। জোরে বলুন। কোন মহিলাকে আক্রমণ করবে না, আঘাত করবে না, গাছগাছালি ক্ষতি করবে না, কোন শিশুকে ক্ষতি করবে না। যদি ইসলাম তলোয়ারের আঘাতে এই পর্যন্ত আসতো, তাহলে অনেক কিছু হয়ে যেত। ইসলাম এই পর্যন্ত এসেছে নবীর সুন্দর চরিত্রের কারণে। আরো জোরে বলুন। ও দুনিয়ার মানুষ,
এই জিহাদ শব্দটা শোনার পরে আমি আপনি অনেক সময় ভেঙে পড়ি, আমার আপনার চিন্তাধারা অন্যরকম হয়ে যায়। আমি আপনার কাছে অনুরোধ করে বলছি, মনোবল হারাবেন না। জমিন কার? বলুন বলুন বলুন। আসমান কার? আমি আপনি কার গোলাম? রবের যেহেতু গোলাম, আমি আপনি রবের বিধান মানতে গিয়ে কাউকে পরোয়া করব না। কে আমার প্রিয়জন, আত্মীয় স্বজন, কে বন্ধু বান্ধব, তুমি যদি আল্লাহর হুকুম মানতে আমাকে নিষেধ করো, আমি তোমাকে চিনি না। আমি আল্লাহ এবং রসুলকে মেনে নিয়েছি। এই অবস্থায় যদি মরণ যদি হয়, অসুবিধা নাই। আমার যদি শরীর থেকে মাথা আলাদা করতে হয় তারপরেও করে দিব। আমার শরীর থেকে যদি রক্ত দিতে হয় তাও দিব। তারপরেও আল্লাহ এবং রসুলকে ছাড়তে পারবো না। জোরে বলুন। ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, আমি আপনার হাতে না ধরে পায়ে ধরে বলছি, অনেক দূরে যাওয়ার ইচ্ছা ছিল, তবে সময় সংক্ষেপ। আমি আপনার কাছে অনুরোধ করছি, এই আয়াতটা আপনি বাস্তব জীবনে প্রতিফলিত করুন। আপনার চলাফেরা, আপনার ওঠা বসা, আপনার খাওয়া দাওয়া, আপনার সমস্ত কিছু এ টু জেড, আপনার কার্যকলাপ থেকে শুরু করে রাতে ঘুমানো পর্যন্ত, ফজরের সময় ওঠার পর থেকে নিয়ে রাতে ঘুমাতে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আপনি যদি প্রত্যেকটি পদক্ষেপে কোরআন এবং সুন্নাহর উপরে নিজেকে প্রতিষ্ঠিত রাখতে পারেন, আপনার কর্মটাও ধর্ম হয়ে যাবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি বলবেন, এটা আবার কেমন কথা? কর্ম আবার ধর্ম? ও দুনিয়ার মানুষ, ইমানদারের কর্ম ধর্ম আলাদা নয়। ইমানদার যদি কর্ম করে আর মদিনাওয়ালার সূত্র যদি কর্মের সাথে থাকে, মদিনাওয়ালার সূত্র থাকার কারণে ইমানদারের কর্মটা ধর্ম হয়ে যাবে। কারণ মদিনাওয়ালার কথা অনুযায়ী যারা আমল করবে তাদের আমলটা আল্লাহ কবুল করবে। জোরে বলুন। ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানেন, আমার ভাই জানেরা, আমি আপনি যদি কোরআন সুন্নাহ মেনে নেওয়ার প্রতিজ্ঞা করি আর নিজেদের ভিতরে দল মত সিলসিলা নিয়ে বাড়াবাড়ি করা যদি ছেড়ে দিতে পারি, আশা রাখা যায় দুনিয়ায় আমরা মনোবলের সাথে সাথে আমাদের ক্ষমতা অব্যাহত রাখতে পারবো। এক সময় আমরা গোটা বিশ্ব রাজত্ব করেছি, ঠিক না বেঠিক? বলুন বলুন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি গোটা বিশ্বের রাজা ছিলেন। জোরে বলুন। বাদশা ছিলেন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি অর্ধ জাহানের বাদশা ছিলেন। জোরে বলুন। শুধু একটা ভারত নয়। ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, আমি কি বোঝাতে চাইছি আপনার কাছে একটু গভীর মনোযোগ দিয়ে শুনুন। আমি আপনি আমার প্রতিজ্ঞা রাখবো, কোরআন সুন্নাহর উপরে চলাচল করব, কোরআনের বিধিবিধান নবীর তরিকা মেনে আমি আপনি চলবো। যদি চলতে পারি, আশা রাখা যায় আল্লাহর কথা অনুযায়ী কাতাবাল্লাহু লা আগলিবান্না আনা ওয়া রাসূলে, আল্লাহ নিজে দাবি করেছেন আমি এবং আমার রাসূল বিজয় লাভ করব। আর তোমরা যদি এই নীতির উপরে প্রতিষ্ঠিত থাকতে পারো, তোমাদেরও বিজয় লাভ করিয়ে দিয়ে আমি আল্লাহ হাসরের ময়দানে আমলনামাটা ডান হাতে দিয়ে, আর আল্লাহ বলবে, বান্দা যাও যাও যাও, ওই জান্নাত দেখা যায়, তুমি জান্নাতে দৌড় দাও। মুজাহিদুল জামান আল্লাহর ওলি আল্লামা আযান গাছী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ এবং রাসূলের দিকে কেমন ভাবে ঠেলে দিচ্ছেন। আমি এখানে এসেছি আল্লামা আযান গাছী রাহমাতুল্লাহ আলাইহির দল বাড়ানোর জন্য নয়। আপনি বলবেন, ও মাওলানা সাহেব এতক্ষণ ঠিক ছিল, আপনি আযান গাছীর নামটা কেন নিলেন? ও আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, আমি কেন নিলাম? উদ্দেশ্য আমার একটা, যেখানে গেলে আল্লাহ
আল্লাহ আল্লাহর রাসূল পাওয়া যাবে, সেখানে যাব। আর এখানে যাওয়ার আদেশ কে দিয়েছে? আল্লাহ বলেন ফাসআলু আহলায যিকরিন কুনতুম লা তা'লামুন, তোমরা যেটা জানো না সেটা জানা বোঝার জন্য যারা জ্ঞানী তাদের কাছে দৌড় দাও। আল্লাহ অপর জায়গায় বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আমি আপনার কাছে অনুরোধ করে একটা প্রশ্ন করেছি, উত্তর দেন, বিবেকের কাছে প্রশ্ন করুন। আল্লাহ তো আল্লাহই, ঠিক না বেঠিক? আল্লাহ যদি ইত্তাকুল্লাহ পর্যন্ত আয়াত শেষ করে দিতেন তাহলে কোনো কি সমস্যা ছিল নাকি? বলুন বলুন। আল্লাহ এই পর্যন্ত যদি আয়াত শেষ করতেন কোনো সমস্যা ছিল না, কারণ এখানে কথা পরিষ্কার হয়েছে ঈমানওয়ালা ভয় করবে কাকে? আল্লাহ তো সেটাই বলল ইত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো। তবে আল্লাহ বলে বান্দা শুনে রেখে দাও, আমি আল্লাহকে ভয় করতে বলেছি ঠিক কথা, তবে তুমি ভয়টা কিভাবে শিখবে, কোথা থেকে বুঝবে, ভয়টা কি, ভয়টা কি করে, ভয়টা কিভাবে অন্তরে আনা হয়। ওয়াকুনু মা'আস সাদিকিন, আল্লাহ এই শব্দটা বলে তানার কথা শেষ করলেন। জোরে বলুন যে তোমরা সালেহীন বান্দা, আল্লাহওয়ালা বান্দা, কোরআন সুন্নাহর উপরে প্রতিষ্ঠিত ব্যক্তি, সেই ব্যক্তির সোহবতে থাকো, তাহলে তোমরাও আগের কথা ইত্তাকুল্লাহ। আল্লাহ বলতে চাই তোমরা যদি সালেহীন বান্দা, আল্লাহওয়ালার সোহবতে থাকো, আগের কথা ইত্তাকুল্লাহ। আমি আল্লাহ যে আল্লাহকে ভয় করতে বললাম, আমাকে ভয় করতে বললাম, তোমরা যদি সালেহীন আল্লাহওয়ালার সোহবতে থাকো, তোমরাও আল্লাহর ভয় শিখে যাবে। ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, আমি এসেছি উদ্দেশ্য একটাই, সেটা হলো কোরআনকে দাঁড় করানো, কোরআনের হুকুমটাকে মানুষের কাছে তুলে ধরা। আর মুজাদ্দিদে জামান আল্লাহর ওলি আল্লামা জানগাচি রহমাতুল্লাহ আলাইহি, তিনি আলাদা কোনো দল করার জন্য আসেন নাই। তিনি চেয়েছেন তার মিশন হলো মানুষগুলো কিভাবে নিজেকে পরিবর্তন করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি কোরআন সুন্নাহ রিসার্চ করলেন। আমি এখানে আসছি, তবে আমার মুর্শিদের, আমার প্রাইভেট শিক্ষক, আমি কি বললাম? এটা আমার প্রাইভেট শিক্ষক। আমার প্রাইভেট শিক্ষক হলো আল্লামা জানগাচি রহমাতুল্লাহ আলাইহি। আপনি ফুরফুরাওয়ালা যদি হন, আপনার প্রাইভেট শিক্ষক দাদা হুজুর পীর কিবলা পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি আপনার জন্য প্রাইভেট শিক্ষক। আপনি কোন আলেমকে মানেন, আপনি কোন শায়েখকে মানেন, কোন মুহাদ্দিসকে মানেন, আপনি কোন পীর মাশায়েখকে মানেন, এটা আপনার জন্য প্রাইভেট শিক্ষক। তবে গোটা মুসলিম উম্মার প্রধান শিক্ষক হলো মদিনাওয়ালা নবী। জোরে বলুন। মদিনাওয়ালা নবীর সূত্র অনুযায়ী কোন প্রাইভেট শিক্ষক যদি তার ছাত্রকে টিপস দেয়, কথা বলে, ডাইরেকশন দেয়, তাহলে জেনে রেখে দেন মদিনাওয়ালার সূত্র যে বলবে আপনাকে তার কথা মেনে নিতেই হবে। জোরে বলুন। কারণ আল্লাহ কোরআনে নিজে বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। জোরে বলুন। আল্লাহ নিজের নামের পূর্বে সময় তো অনেক দৌড় দিচ্ছে, আমার জন্য থামে নাই। ও দুনিয়ার মানুষ, কথা বোঝাতে গেলে একটু সময় লাগে, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আল্লাহ বলেন আতিউল্লাহ, আল্লাহর অনুসরণ করো, ওয়া আতিউর রাসূল, এবং আমার রাসূলের অনুসরণ করো, ওয়া উলিল আমরি মিনকুম। ও দুনিয়ার মানুষ, এখানে আল্লাহ ওয়াওয়ে আতিফা ব্যবহার করে তিনি এটা বুঝিয়েছেন শেষের অংশ, ওয়াটা যারা হুকুমদাতা তাদেরকে মানো, ঠিক আছে, তবে ওই হুকুমদাতার ভিতরে আগের কিছু শর্ত আছে কিনা দেখে নাও। আল্লাহ এবং রাসূলের অনুসরণ আছে কিনা দেখো, আল্লাহর হুকুম তার মধ্যে আছে কিনা দেখো। যদি ওই হুকুমদাতার ভিতরে আল্লাহ এবং রাসূলের পূর্ণাঙ্গ অনুসরণ থাকে, তোমরাও ওই হুকুমদাতাকে মেনে নাও। জোরে বলুন। ও দুনিয়ার মানুষ,
আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, অনেকেই আছে ভেজাল লাগিয়ে দেয় যে ফুরফুরাওয়ালা একা সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, তাবলীগওয়ালা তারা বলছে আমরা সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। বেরলভিওয়ালা তারা বলছে আমরা শুধু জান্নাতে যাব, সবাই ভুলের পথে। ও দুনিয়ার মানুষ, কেউ কখনোই এ কথা বলতে পারে না, তবে কিছু ব্যক্তি হয়তো ব্যক্ত করতে পারে। জেনে রেখে দেন, গোটা আল্লাহওয়ালার একটা সূত্র, একই সূত্র, সেটা হলো প্রত্যেক আল্লাহওয়ালা দাওয়াত দিয়েছেন মদিনাওয়ালার সূত্র অনুযায়ী। জোরে বলুন। ফুরফুরাওয়ালা দাওয়াত দিয়েছেন আল্লাহর বান্দাগুলোকে জান্নাতের রাস্তা দেখানোর জন্য। তাবলীগওয়ালা দাওয়াত দিচ্ছেন দিন শিক্ষা, কোরআন শিক্ষা, ইসলাম শিক্ষা দেওয়ার জন্য। আর ইসলাম কোরআন শিক্ষা যারা করবে তারা আল্লাহর দিকে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজান গাছিওয়ালা তিনিও দাওয়াত দিচ্ছেন, মূল কথা এক কথা, সকলেই দাওয়াত দিচ্ছে তোমরা আল্লাহর দিকে দৌড় দাও, নবীর দিকে দৌড় দাও। কারণ নবী আর আল্লাহ তানারা বিজয় লাভ করবেন, তাদেরকে যারা ধরে নিবে তারাও বিজয় লাভ করে জান্নাতের অধিবাসী হয়ে যাবে। মুজাহিদ জামান 1876 খ্রিস্টাব্দে তিনি তার পূর্বে নিজেকে আলেম, মুফতি, বিভিন্ন ভাষায় পারদর্শী নিজেকে করার পরে 21 থেকে 22 মুর্শিদের খিদমত করলেন, আল্লাহওয়ালার সোহবতে থাকলেন। আর মুর্শিদের খেলাফত প্রাপ্ত হওয়ার পরে তিনি 4 তরিকার পীরের খিদমত করার পরে তিনি 1876 খ্রিস্টাব্দে মুসলিম উম্মার জন্য একটা প্ল্যাটফর্ম বানালেন। আর তিনি শিরোনামে লিখে দিলেন, বিনা পয়সায় দিন ও দুনিয়া, শান্তি আর মঙ্গল। জোরে বলুন। তানার বার্তা হলো, তোমরা যদি মঙ্গল পেতে চাও, শান্তি পেতে চাও, আর এই শান্তি মঙ্গল পাওয়া যাবে বিনা পয়সায়। জোরে বলুন। অনেকেই বিনা পয়সায় শব্দটা শোনার পরে অনেক চিন্তা ভাবনা করে। আজান গাছি রহমাতুল্লাহ আলাই, আজান গাছিওয়ালা বিনা পয়সায় করে কেন? এখন তো ডিজিটাল যুগ, 2-10,000, 15-20,000 মার্কেটে নিয়ে পকেটে গেলে নিমিষেই শেষ, ঠিক না বেঠিক? তবে আল্লামা আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি বিনা পয়সায় কেন দিলেন? বিনা পয়সায় তিনি বলেন নাই চাল ডাল আলু হয়, দুনিয়ার কোন আসবাবপত্র হয়। তিনি বলেছেন, বাবা দুনিয়ার কোন আসবাবপত্র পাওয়া যায় না, বিনা পয়সায় ইহকাল পরকালের শান্তি, মুক্তি, মঙ্গল পাওয়া যায়। জোরে বলুন। আর এই শান্তি, মুক্তি, মঙ্গল কিভাবে পাওয়া যাবে? রূহানি তারাক্কির উপায়ের মাধ্যমে। জোরে বলুন। তার প্রধান একটা প্রচার হলো, সেটা হলো কোরআন প্রচার, ওজিফা প্রচার। অনেকেই ওজিফা শোনার পরে বিভ্রান্তের ভিতরে পড়ে যায়। ওজিফা যেটা প্রতিনিয়ত পাঠ করা হয় সেটার নাম ওজিফা, আপনি যেটা পাঠ করবেন সেটার নাম হয়ে যাবে ওজিফা। আল্লামা আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি তিনি প্রচার করেছেন নূরানি কোরআনি ওজিফা। এর দ্বারাই একটা উদ্দেশ্য, ও মুসলিম উম্মাহ শুনে যাও, শুনে যাও। আল্লামা আজান রহমাতুল্লাহ আলাইহি নিজের বাড়ির কথা বলেন নাই, নিজের মন গড়া কথা বলেন নাই, তিনি মূলত কোরআন প্রচার করছেন। জোরে বলুন। আপনার যদি কোনো সমস্যা হয়, আপনি যদি বাজে মন্তব্য করেন, আমি আপনার কাছে অনুরোধ করে বলবো, আপনি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে আগে জানুন, তার প্রতিষ্ঠানের ব্যাপারে আগে শুনুন, আগে দেখুন, আগে বুঝুন, তারপরে গিয়ে কথা বলবেন। বলেন, আমি এই কথাগুলো বলছি, সমস্যা নাকি? বলুন তো, আমি যে কথাগুলো বললাম একটাও কোরআন হাদিসের বাইরে? যদি হয় আপনি আমাকে ধরবেন, গাপ করে ধরবেন। আপনি বলবেন কোরআন সুন্নাহর বাইরে আপনি কেন বললেন, বলুন। আমি জবাব যদি দিতে না পারি, আমার কথা আপনার শোনার দরকার নাই, মানানোর দরকার নাই। তবে যদি কোরআন সুন্নাহর আলোকে হয়, আপনি যদি ইমানদার হয়ে থাকেন, আল্লামা আজান গাছি রহমাতুল্লাহ আলাইহির কথাগুলো মেনে নিতেই হবে। সুবহানাল্লাহ বলুন। ও দুনিয়ার মানুষ,
আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, আল্লামা আজান গাছী রহমাতুল্লাহ আলাইহি তিনি মুসলিম উম্মার জন্য কি করলেন, তার প্রতিষ্ঠান আসলেই কি ইসলামের জন্য কোনো কি কাজ করছে কিনা। ও আমার আব্বা জানেরা, আমি বিনয়ী হালাতে আপনার কাছে বলে যাচ্ছি, আপনার কদমের উপরে হাত রেখে বলে যাচ্ছে, আল্লামা আজান গাছী রহমাতুল্লাহ আলাইহি এবং তার খলিফার মাধ্যমে, তার প্রতিষ্ঠানের মাধ্যমে কিছু হোক আর নাই হোক, মানুষগুলো নামাজি হচ্ছে। জোরে বলো, নামাজি হচ্ছে, কোরআন তেলাওয়াত করনে वाला বান্দা তৈরি হচ্ছে। সুদ বড় মারাত্মক। আকরাম সাহেব বলছিলেন, আল্লাহর একটা কথা সূত্র বলে যাচ্ছি, শুনে রেখে দেন। অনেক কথা বলার দরকার নাই, ইমানদারের জন্য অল্প কথাই যথেষ্ট হেদায়েতের জন্য। জোরে বলুন, আল্লাহ বলেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকা, আমি সুদকে ধ্বংস করব আর সাদাকাকে বাড়িয়ে দেব। যে প্রতিষ্ঠানের দ্বারায় একটা বান্দা সুদে ডুবে থাকতো, লোন নিয়ে থাকতো, ওখানে যাওয়ার পরে আল্লাহ ওয়ালার কথা শোনার পরে এই কথা আবার কিভাবে শোনে। ও দুনিয়ার মানুষ, দুনিয়ায় অনেক পরিকল্পনা, অনেক চিন্তা ভাবনা থাকতে পারে, তবে আল্লামা আজান গাছী রহমাতুল্লাহ আলাইহি যখনই কোরআনের আলোকে, সুন্নাহর আলোকে কোনো কথা বলেন, দিক নির্দেশনা দেন, তিনি কখনো নাজরানা, কদম বুচি হাদিয়া নেন না। জোরে বলুন, এখানে নেওয়া হয় না, বরং দেওয়া হয়। এখানের একটা কথা, বাবা তুমি আল্লাহর প্রিয় বান্দা যদি হতে চাও, নামাজি হয়ে যাও। এ দরবারের ছোট্ট একটা কথা আপনার কাছে তুলে ধরেছি, হয়তো আপনার কাছে ভালো লাগতে পারে। দেখুন, আল্লামা আজান গাছী রহমাতুল্লাহ আলাইহির প্রতিষ্ঠানের নিয়ম হলো, যিনি খলিফা হবেন তার কোনো চাকচিক্য ভাব থাকবে না, তিনি সর্বসময় আল্লাহর জন্য প্রস্তুত থাকবে, মওতের জন্য প্রস্তুত থাকবে। আল্লাহ ওয়ালা যেমন হয় তেমন ভাবে থাকতে হবে। ও দুনিয়ার মানুষ, কোন আল্লাহর বান্দা যদি নিজের কোনো সমস্যা নিয়ে এই প্রতিষ্ঠানে যায়, আমি এই দিকটা কেন বলছি, কারণ আপনার জেহেনে অনেকেই বাজে কথা ঢুকিয়ে রেখেছে, ঠিক না বেঠিক? আপনি দেখেন না, বোঝেন না, বোঝার চেষ্টাও করেন না। আমি আপনার কাছে বলছি, যে প্রতিষ্ঠানে নেওয়া হয় না, দেওয়া হয়, সেই প্রতিষ্ঠান আল্লাহর বান্দাগুলোকে আল্লাহওয়ালা বানায়। জোরে বলুন, যদি কোনো স্বার্থ থাকে সেখানে কোনো কথার তাসির হবে না, কোনো লাভ হবে না। আমার যদি উদ্দেশ্য থাকতো, আমি যাচ্ছি, আমার এত টাকা দেওয়া লাগবেই, নইলে যাব না। ও দুনিয়ার মানুষ, তখন আমার কথা শুধু আওয়াজ হবে, কিন্তু আওয়াজের মাধ্যমে কারোর দিলে আসর হবে না, ঠিক না বেঠিক? আল্লামা আজান গাছী রহমাতুল্লাহ আলাইহি মুজাদ্দিদ জামান, তার প্রতিষ্ঠানের খলিফাগুলো এমন ভাবে আল্লাহর বান্দাগুলোর সাথে কথা বলে। কেউ যদি যায়, প্রতিনিয়ত মুলাকাত হয়, সাক্ষাৎ হয়। কোন আল্লাহর বান্দা নিজের কোন সমস্যা নিয়ে যদি যায়, যাওয়ার পরে মুর্শিদের কাছে দোয়া চাওয়ার জন্য যায়, সকলেই লাইনে আছে। হুজুর হুজরা থেকে বার হলো, বার হওয়ার পরে কোন খাদিমকে ডাক দিয়ে বলে না, কে আছো, কোথায় আছো, তাড়াতাড়ি আসো, আমার জন্য একটা দামি চেয়ার আনো, আমার জন্য একটা দামি গাদ্দা আনো, আমার জন্য একটা সিংহাসন আনো। আল্লাহর বান্দারা এসেছে, আমি সুন্দরভাবে বসি, তারপরে আল্লাহর বান্দার কথা শুনবো। না না ভাইজান, আমি যে কথাটা বলছি, যদি মিথ্যা কথা বলে আমার গুনাহ হবে, কবিরা গুনাহ হবে। আমি নিজে দেখেছি, বুঝেছি, তারপরে কথাটা বলছে। আল্লামা আজান গাছী রহমাতুল্লাহ আলাইহি প্রতিষ্ঠানের মাধ্যমে ইসলামের ফায়দা হচ্ছে। আমি কিভাবে বলছি একটু দেখুন। মুর্শিদ মওজুদাউদ্দিন সিনি হুজুর কিবলা হাফিজাহুল্লাহ, তিনি হুজরা থেকে বার হলেন, হুজরার কাঁধটা ধরার পরে তিনি ওই দরওয়াজার সামনে দাঁড়িয়ে রইলেন, শুধু জাস্ট একটু হেলান দিয়ে দাঁড়িয়ে থাকেন। জোরে বলুন, আল্লাহর বান্দা যদি 50 জন হয়, আর এই 50 জনা কথা বলতে বলতে 1-1.5 ঘন্টা 2 ঘন্টাও যদি লাগে যায়, আমার মুর্শিদ আল্লামা আজান গাছী রহমাতুল্লাহ আলাইহির চতুর্থ খলিফা মওজুদাউদ্দিন সিনি হুজুর কিবলা হাফিজাহুল্লাহ, তিনি 2 ঘন্টা আল্লাহর বান্দার সমস্যার সমাধান দেওয়ার জন্য ওখানে দাঁড়িয়ে থাকে। আপনি আর কি নিবেন? আল্লাহ ওয়ালার গুণ আর কি নিবেন? যে আল্লাহ ওয়ালা, আল্লাহ ওয়ালা চেনার সর্বপ্রথম গুণ হলো তিনি বিনয়ী হবেন। জোরে
তিনি কখনো নিজের কারণে, কখনো কারোর কাছ থেকে কোনো কোনো হিংসার মাধ্যমে, কোনো প্রতিবাদের মাধ্যমে নিজের এটাকে পাওয়ার জন্য কখনো পাল্টা জবাব দিবে না, কাউকে আক্রমণ করবে না। ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, আল্লাহর বান্দাগুলোর গেল হুজুর কথা বলছেন, হাজার সমস্যা হুজুরের কাছে বলছে, হুজুর আমার ব্যবসায় বরকত নাই, আমার বিবি কথা শোনে না, আমার সন্তান কথা শোনে না। হাজারটা প্রশ্ন করার পরে আমার মুর্শিদ বারে বারে উত্তর দেন না। বান্দার কথা বলা শেষ, আল্লাহর বান্দার কথা বলা শেষ। আল্লামা আযানগাছী রাহমাতুল্লাহ আলাইহির চতুর্থ খলিফা আমি নিজে দেখেছি, হাফিজাহুল্লাহ, তিনি একটাই উত্তর দেয়, বাবা যাও যাও, আল্লাহ আছে, রাসূল আছে, কামেল ওলিদের দোয়া আছে, তুমি নামাজি হয়ে যাও। জোরে বলুন ও দুনিয়ার মানুষ। তাহলে উদ্দেশ্য কি? হাজার প্রশ্নের হাজার উত্তর থাকতো, কিন্তু না না না, একটাই উত্তর, সেটা হলো যে বান্দা সমস্যা নিয়ে এসে যে হাজারটা সমস্যা থাকতে পারে, যখন আল্লাহর বান্দা আল্লাহর কুদরতি কদমে সিজদা দিবে, আল্লাহ তার সমস্যার সমাধান তৎক্ষণাৎ বার করে দিবে। এ দরবারের প্রধান প্রচার হলো কোরআন এবং নামাজ। জোরে বলুন, নামাজ ছাড়া কোনো কথা হবে না। এই মজলিস এটা দ্বীনি মজলিস, এখানে অনেক সময় অনেক ভাবে দেখা যায়, অনেক ভাবে চাঁদা তুলে, অনেক ভাবে অনেকেই অনেক রকম ভাবে করতে পারে এমন মজলিস। তবে আল্লামা আযানগাছী রাহমাতুল্লাহ আলাইহির নির্দেশ হলো এই মজলিস সেই করতে পারবে যার বিনা কাজায় নামাজ আছে, কোরআন তেলাওয়াত আছে, হালাল রুজি আছে, সেই করতে পারবে। কেন তিনি বাধ্যতামূলক কেন করে দিলেন? আপনার টাকা আপনি খরচ করবেন, আপনার ইচ্ছা, আপনার মন চাই জিন্দেগি। তবে আল্লামা আযানগাছী রাহমাতুল্লাহ আলাইহি এই কোড়াভাবে এই নির্দেশটা কেন দিলেন? এই নির্দেশটা এই জন্য দিলেন যে এই কোড়া নিয়মটা আমি যদি দিয়ে দিই, এই পদ্ধতিটা দিয়ে দিই, তারা একটা দ্বীনি মজলিস করার জন্য, বাপ-দাদার রূহের মাগফিরাত করার জন্য, সে হয়তো নামাজি ছিল না, কিন্তু আল্লামা আযানগাছী রাহমাতুল্লাহ আলাইহি প্রতিষ্ঠানে যাওয়ার পরে, শোনার পরে আল্লাহ তাকে হেদায়েত দিয়ে নামাজিও বানিয়ে দিবে, এবং এই নূরানি কোরআনি উরুসকুল মজলিসও আল্লাহ করিয়ে দিবে। মূল উদ্দেশ্য হলো আল্লাহর বান্দাগুলোকে নামাজি বানানো। জোরে বলুন, আল্লামা আযানগাছী রাহমাতুল্লাহ আলাইহির প্রতিষ্ঠানের উদ্দেশ্য নামাজি বানানো, মানুষকে সুদ মুক্ত থেকে, সুদ থেকে মুক্ত বানানো, মানুষকে আল্লাহ ওয়ালা বানানো। জোরে বলুন। আপনি বলেন অনেক রকম ভাবে বাজে মন্তব্য করেন, আমি আপনার কাছে বলছি আপনি একবার চেষ্টা করে দেখুন না, বোঝার চেষ্টা করে দেখুন, একবার জানা বোঝার এবং সেখানে গিয়ে দেখবার দেখার চেষ্টা করুন। দেখলে তো কোনো সমস্যা নাই, দেখলে যে মানতেই হবে। বলছে দেখা ফ্রি, কেনা বেচা আপনার নিজের ব্যক্তিগত ব্যাপার, একটা কথা আছে না? তদ্রূপ আমি আপনাকে বলছি না আল্লামা আযানগাছী রাহমাতুল্লাহ আলাইহিকে মানতেই হবে, এটা আমি বলবো না। কারণ আমি আপনাকে এটা বলতে পারি, আপনি আল্লাহ এবং রাসূলকে মেনে নেন, যদি মেনে নিতে পারেন আপনি জান্নাতি। আল্লামা আযানগাছী রাহমাতুল্লাহ আলাইহিকে না মানলেও আল্লাহ প্রশ্ন করবে না, কিন্তু আপনি যদি আল্লাহ ওয়ালাদের বিপক্ষে তার হক নষ্ট করে বাজে মন্তব্য করেন, আল্লাহ কি আমাদের ময়দানে ধরবে না? বলুন, কারণ নামে মন্তব্য করলে। ও দুনিয়ার মানুষ, সময় তো অনেক অতিবাহিত হয়ে যাচ্ছে, আমি আপনাদের কাছে অনুরোধ করে বলছি, হাতে না ধরে পায়ে ধরে বলছি, এবার আমার মূল কথার দিকে আমি আসি। তাহলে আল্লামা আযানগাছী রাহমাতুল্লাহ আলাইহি তার প্রতিষ্ঠানের দ্বারাই ইসলামের কাজ করেছেন, আর আপনি যদি বিরোধিতা করেন, আমি বলবো আপনার বিরোধিতা করা তখনই মানাবে আপনি যখন আল্লামা আযানগাছী রাহমাতুল্লাহ আলাইহির থেকেও বেশি দিনের কাজ করবেন। জোরে বলুন। আমি একটা উদাহরণ দিয়ে থাকি, যেটা সালানায়ও দিয়েছিলাম, অনেক জায়গায় বলে থাকি। একজন টেলার, সেও কাটতে জানে। কি কাটতে জানে? কাপড় কাটতে জানে। আর একজন এমবিবিএস ডাক্তার, সে বডি কাটতে জানে। যদি টেলার গিয়ে এমবিবিএস ডাক্তারকে বলে এটা ভুল হচ্ছে, হাস্যকর কথা হবে কি হবে না? আমি বলবো তুমি নামাজ পড়ো না, চায়ের আড্ডায় বসে আল্লামা আযানগাছী রাহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে বাজে মন্তব্য করেছো। আমি আপনাকে বলে যাচ্ছি, আপনি আগে লেভেলে আসুন, তারপরে আযানগাছী রাহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে বাজে মন্তব্য করবেন। কারণ ডাক্তার ছাড়া ডাক্তারের ভুল কেউ
বোঝে না। আর যদি কেউ ভুল ধরতে যায় তার কথা চাপাবাদ ছাড়া আর কিছু, শুধু বাজার গরম করা যাবে, আসল মকসাদ কিছু লাভ হবে না। ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, মুজাদ্দিদ জামান উপায় দিলেন শান্তি মঙ্গল আল্লাহর দয়া পাওয়ার জন্য, সেটা বিনা পয়সায় হয়। ও দুনিয়ার মানুষ, তিনি রুহের উন্নতির জন্য কোরআন সুন্নাহ রিচার্জ করে, কি কোরআন এবং হাদিস রিচার্জ করে চারটি কথা বার করে আনলেন সাধারণ মানুষগুলোর জন্য। জোরে বলুন। তিনি আসলে নিজের কথা বলেন নাই, তিনি তানার বাপ দাদার কথা বলেন নাই, তানার কথা হলো আল্লাহ এবং রসুলের। আল্লাহ এবং রসুলের কথাগুলো শুধু তিনি আল্লাহর বান্দাগুলোর কাছে শুনিয়ে দিয়েছেন। জোরে বলুন। আল্লামা জানগাছি রহমাতুল্লাহ আলাইহি এটা বলে যান নাই যে আমাকে যারা মেনে নিবে, অর্থাৎ আমার কাছে যারা আসবে তারা জান্নাতে যাবে, এমনটা নয়। তিনি এটা বলেছেন যারা কোরআন সুন্নাহ অনুযায়ী আমি যে উপায়গুলো দিয়ে গেলাম এটা যারা বাস্তব জীবনে প্রতিফলিত করতে পারবে তারা জান্নাতে যাবে। জোরে বলুন। ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, আল্লামা জানগাছি রহমাতুল্লাহ আলাইহির মূল কথা চারটি। তিনি প্রথমত বললেন কোরআন সুন্নাহ রিচার্জ করে বিনা কাজাই বাবা নামাজ পড়ো। জোরে বলুন। অনেকেই আবার বলবে মাওলানা সাহেব বিনা কাজাই নামাজ আবার কেমনে হয়? ও দুনিয়ার মানুষ, কোরআন শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেক মসজিদে আপনি দেখবেন যে টাইম টেবিল যে বোর্ডটা আছে তার উপরে লেখা থাকে ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ বলেন আমি সময় মতন নামাজ ফরজ করেছি, অর্থাৎ সময় মতন নামাজ পড়াই এর অর্থ হলো আল্লাহর হুকুমটাকে সময় মতন আদায় করতে হবে, ঠিক না বেঠিক? ফজরকে ফজরের সময়, যোহরকে যোহরের সময়, আসরকে আসরের সময়, মাগরিবকে মাগরিবের সময়, ঈশাকে ঈশার সময় যদি আপনি নামাজটুকু আদায় করতে পারেন তাহলে আপনি নামাজটাকে কায়েম করলেন। জোরে বলুন। আর আপনি যদি ফজরের নামাজটাকে জোহরের সময় গিয়ে পড়েন, আল্লাহর হুকুম মানা হলো। রাজান গাজী রহমাতুল্লাহ এটাই বোঝাতে চাইছেন, বাবা তুমি বিনা কাজাই নামাজ পড়ো। আর এই বিনা কাজাই নামাজ পড়া তখন সম্ভব হবে, আল্লাহ যে বলেছে সময় মতন আমি নামাজ ফরজ করে দিয়েছি। বিনা কাজাই নামাজ পড়া তখনই সম্ভব হবে যখন তুমি নামাজগুলো সময় মতন আদায় করবে। জোরে বলুন। এই কথার দ্বারা উদ্দেশ্য আল্লাহর হুকুমটাকে কায়েম করা, বিনা কাজায় নামাজ পড়ার কথা তিনি মন গড়া বলেন নাই, তিনি এই আয়াতের তাফসীরটা করেছেন। জোরে বলুন। ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানেরা, দ্বিতীয়ত তিনি বলেছেন নূরানি কোরআনি ওজিফা তেলাওয়াত করো। জোরে বলুন। এক কথায় একটাই কথা, সেটা হলো তিনি মূলত বলেছেন কোরআন তেলাওয়াত করো। জোরে বলুন। কোরআন তেলাওয়াতের মধ্য থেকে আমরা যেহেতু ব্যস্ত মানুষ, আমরা প্রতিনিয়ত কিভাবে কোরআনটা নিজের জবানে ভিজিয়ে রাখবো। আল্লামা জানগাছি রহমাতুল্লাহ আলাইহি শ্রেষ্ঠতম শ্রেষ্ঠ সূরাগুলো ওজিফার মধ্যে দিয়ে আল্লাহর বান্দাগুলোর কাছে দিয়ে দিল। ও আল্লাহর বান্দারা যাও যাও এগুলো আমল করো আর নিজেকে সেফটি বানিয়ে নাও। জোরে বলুন। কেউ ক্ষতি করতে পারবে না, কোনো জাদু কোনো কালা জাদুর মাধ্যমে তোমাকে কেউ ক্ষতি করতে পারবে না। আল্লামা জানগাছি রহমাতুল্লাহ আলাইহি নবীর ওই হাদিসটা জানার পরে যে আল্লাহর নবীকে আল্লাহ বলছেন, হে নবী আমি তোমাকে মহা কোরআন দান করেছি, সেই মহা কোরআনটা হলো সূরা ফাতিহা। জোরে বলুন। সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস। এখন নিজের সন্তানের জেনের আসর হয়েছে, হুজুরের কাছে দৌড় দিলেন, আগে দাও তারপরে কথা, ঠিক না বেঠিক? আল্লামা জানগাছি রহমাতুল্লাহ আলাইহি বলে, বাবা খবরদার খবরদার, আমল ছাড়া কোরআনে থেকে ফায়দা পাওয়া যায় না। আপনি নামাজ পড়বেন না, কোনো ফায়দা হবে না। কথা বুঝে আসছে? ও দুনিয়ার মানুষ, আল্লামা জানগাছি রহমাতুল্লাহ আলাইহি ওজিফার ভিতরে সূরা ফালাক আর নাস দিলেন, যে সূরা ফালাক আর নাসের মাধ্যমে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শেফা পেয়েছিলেন। জোরে বলুন। যেহেতু নবী শেফা পেয়েছে,
এটার দ্বারাই উদ্দেশ্য আল্লাহর নবীকে অসুস্থ করার উদ্দেশ্যই হলো উম্মতকে শিক্ষা দেওয়া। হে উম্মতেরা, হে আমার বান্দারা, শুনে রেখে দাও, আমার বন্ধু যেহেতু পালাক নাচের মাধ্যমে শেফা পেয়েছে, তুমিও পালাক নাচ প্রতিনিয়ত আমল করো, তোমাকে কেউ ক্ষতি করতে পারবে না, তুমিও শেফা লাভ করবে। জোরে বলুন। আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি এই সূরাটা দিয়ে ভুল করেছেন নাকি? এটা কোরআন সুন্নাহর আলোকে দিলেন। তিনি যে দরুদটা দিলেন, এই দরুদ নিয়ে অনেকেরই চুলকানি আছে না নাই? কথা বলুন। বলছে বিদআত। আমি যদি আমার মাতৃভাষায় সুন্দর করে ওই দরুদের অর্থটা আমি বলে যাই, আপনি বলবেন মাওলানা সাহেব যা দোয়া করলো না, দিলটা ছুঁয়ে গেল। বলবে বকে বলবে না? আর ওটাই যদি আমি আরবিতে পড়ি, আরে আগে আপনি বুঝুন দরুদ মানেটা কি। দরুদ মানে হলো দোয়া। কি বলুন? দোয়া। কি বলুন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো একটা দরুদ আছে, তবে আমরা এই দরুদটা কেন পড়ি? এই দরুদের ভিতরে আল্লাহর নবী সহ তানার আহলে বারগাত, তানার বিবি, তানার যত সাহাবায়ে কেরাম সবার জন্য, এমনকি গোটা আউলিয়ায়ে কেরামের জন্য, এমনকি গোটা মুসলিম উম্মার জন্য এই দরুদের ভিতরে দোয়া করা আছে। জোরে বলুন। আমরা দোয়া হিসাবে হাক্কানি দরুদ পড়ি। আমরা নবীর শেখানো দরুদ চাইতে হাক্কানি দরুদ শ্রেষ্ঠ মনে করে আমরা তেলাওয়াত করি না। নবীর শেখানো দরুদ তো আলহামদুলিল্লাহ সমস্ত মুহাদ্দিসিনে কেরাম তানাদের যে কিতাব আছে, আমি যে কিতাবগুলো পড়েছি, আমি প্রায় জায়গায় ফলো করেছি, নিজের বানানো, নিজের আরবি সাহিত্যের যে জ্ঞান, সেই জ্ঞানটা প্রকাশ করতে গিয়ে নিজের বানানো খুতবা লিখেছে, নিজের বানানো, নিজের আরবির যে জ্ঞান সেটাকে প্রকাশ করার জন্য তিনি নিজের বানানো দরুদও লিখেছেন, নবীর উপরে দরুদ পাঠিয়েছেন। জোরে বলুন। নিজের মাতৃভাষায় আপনি সেটা আরবিতে পড়তে পারেন, সমস্যা নাই, দোয়া হিসাবে পড়ুন, ঠিক না বেঠিক? তবে যদি কেউ মনে করে আমার মুর্শিদের দেওয়া দরুদটা নবীর শেখানো দরুদের চাইতেও শ্রেষ্ঠ, কি গন্ডগোল আছে না? আমরা কি কেউ মনে করি নবীর শেখানোর দরুদের চাইতে এই দরুদ শ্রেষ্ঠ? বলতে পারবে কেউ? না, আমরা মনে করি এটা দোয়া হিসাবে আমল করি। জোরে বলুন। ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, তাহলে চলুন 3 নাম্বার তিনি বললেন হালাল রুজি। জোরে বলুন। এই হালাল রুজি তিনি কেন দিলেন? কারণ নামাজ কবুলিয়াত তখন হবে হালাল রুজি সঙ্গে থাকলে। জোরে বলুন। আপনার অঢেল নামাজ আছে, অনেক ইবাদত আছে, কিন্তু আপনার হালাল রুজি নাই, আপনার ওই অঢেল ইবাদতের দাম নাই। ও দুনিয়ার মানুষ, আপনি ফরজিয়াত, ওয়াজিবাত, সুন্নাতে মুআক্কাদা যে নামাজগুলো ছেড়ে দিলে গুনাহ হয়, আপনি সেই নামাজগুলো ধরে রাখুন আর হালাল খাওয়ার চেষ্টা করুন। নবীর একটা কথা বলে যাচ্ছি, শুনে রেখে দেন, বোনাস আপনি পেয়ে যাবেন শুধু কেবলমাত্র হারাম থেকে দূরে রাখার কারণে। আল্লাহর নবী বলেন ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। নবী বলেন যারা হারাম থেকে নিজেকে দূরে রাখলো তাদের নামটা আল্লাহ ইবাদি বান্দাদের খাতায় তুলে দিবে। জোরে বলুন। মানুষের মধ্য থেকে শ্রেষ্ঠ ইবাদতকারী বলে আল্লাহ গণ্য করে নেবেন। জোরে বলুন। আপনি অল্প আমল করছেন কিন্তু হালাল থাকার কারণে আপনি বড় এক আবিদ হয়ে যাবেন। জোরে বলুন। আল্লাহর খাতায় দুনিয়ার মানুষ কি বললো দেখার দরকার নাই। দুনিয়ার মানুষ মনে করবে এই পড়ছে না তাই পড়ছে না, তবে আপনি নিজের সোর্স অফ ইনকাম, নিজের খাদ্য, নিজের সবকিছু যদি হালালের উপরে প্রতিষ্ঠিত রাখতে পারেন, অল্প ইবাদত করুন, সমস্যা নাই, তবে যে ইবাদতগুলো ছেড়ে দিলে সে গুনাহ হয় সেগুলো ধরে রাখুন আর হালাল খাওয়ার চেষ্টা করুন। অল্প আমল করার পরেও আল্লাহর কাছে আপনি শ্রেষ্ঠ হয়ে যাবেন। জোরে বলুন। আল্লাহর কাছে অঢেল ইবাদতের দাম নাই, ভালো আমলের দাম আছে। জোরে বলুন। ভালো আমল যদি অল্পও হয় সেটা আল্লাহর কাছে দামি, আর অঢেল আমল কিন্তু সুদের সাথে সম্পর্ক করে আপনি অঢেল আমল করেছেন, ওই আমলের কোনো গ্রহণযোগ্য আল্লাহর কাছে থাকবে না। তাহলে মুজাদ্দিদে জামান 4 নাম্বার বলেছেন আল্লাহর ভয় অন্তরে রাখো। আল্লাহর ভয় অন্তরে রাখতে হবে কি হবে না বলুন? আরো জোরে বলুন। আল্লাহ অহরহ জায়গায় বলেছেন ইত্তাকুল্লাহ, আর আমার ভয় করো। তিনি এই কথাগুলো সাধারণ মানুষের কাছে শুনিয়ে দিলেন। মুজাদ্দিদে জামানের 4টি কথা 2 ভাগে ভাগ করুন। প্রথম, ইবাদতের মাধ্যমে আল্লাহকে রাজি করা যায়। জোরে বলুন। আরো জোরে বলুন। আর শেষের 2টা হালাল রুজি এবং আল্লাহর ভয় রাখার কারণে আপনি যে আল্লাহকে রাজি করেছেন এটা মউত পর্যন্ত ধরে রাখা সম্ভব তখন হবে যখন আপনি হালাল এবং ইখলাস অন্তরে রাখবেন।
আর আপনার মৌতের সময় আল্লাহ ডাক দিবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে বলুন। আল্লাহ অপর এক আয়াতের মধ্যে সূরা তাহার ভিতরে বলেছেন, ওয়াযালিকা জাযাউ মান তাযাক্কা, প্রকৃতপক্ষে জান্নাত নামক পুরস্কারটা তাদের যাদের অন্তর পরিষ্কার। আর আল্লামা আযানগাছী রাহমাতুল্লাহ আলাইহির মিশন ভিশন হলো মানুষগুলোর অন্তরকে সাফ করে দেওয়া। জোরে বলুন। ও দুনিয়ার মানুষ, আর 2 মিনিটের ভিতরে শেষ করছি। আমরা অনেকেই মনে করেছি, ও মিজান সাহেব, তাহলে আমরা কি ফুরফুরাই আছি সেখান থেকে আযানগাছীতে চলে আসব? না না ভাইজান, আপনি যেখানে আছেন সেখানেই থাকুন, তবে কোরআন সুন্নাহ মেনে নেন। জোরে বলুন। নবীর একটা হাদিস শুনিয়ে আমরা গোটা মুসলিম উম্মাহকে এক প্ল্যাটফর্মে আনার চেষ্টা করছি। ওনাল জান্নাহ ইল্লা মান আবা, নবী বলেন আমার সব উম্মত জান্নাতি। জোরে বলুন। এখানে কি পার্সোনাল ভাবে কারণ নাম করা আছে? ফুরফুরা, তাবলীগ, আহলুল হাদিস, দেওবন্দি নাম করা আছে? নবী বলেন আমার উম্মত যারা হবে তারা জান্নাতি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি ফুরফুরাই থেকে আপনি নবীর উম্মত বলে নিজেকে সাব্যস্ত করুন, আপনি জান্নাতি। আপনি আযানগাছীতে থেকে নবীর উম্মত বলে নিজেকে সাব্যস্ত করুন, আপনি তাবলীগে থেকে নিজেকে নবীর উম্মত বলে সাব্যস্ত করুন, তাহলে আপনি জান্নাতি। নবীর কথা। জোরে বলুন। তবে আল্লাহর নবী একটা ক্লিয়ার করলেন, ইল্লা মান আবা। অনেকেই আছে দেখবেন নবীর উম্মত বলে দাবি করে, কিন্তু নবীর অনুসরণ, নবীকে মানে না অর্থ কি? নবীর অনুসরণ করে না। কথা বুঝে আসছে? আল্লাহ নবী আলাদা করলেন, ইল্লা মান আবা, তবে যারা অস্বীকার করবে তারা জান্নাতে যাবে না। নবী আরো পরিষ্কার করে দিলেন, ক্বালা মান, সাহাবায়ে কেরাম নবীজিকে জিজ্ঞাসা করলেন, কিলা ওয়া মাইয়া আবা ইয়া রাসূলুল্লাহ, ওই আবা উম্মত, অস্বীকারী উম্মত কারা? নবীজি বলেন, ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ। নবী বলেন যারা আমি নবীর অনুসরণ করবে, সে যেই হোক। আমি আপনার কাছে এই হাদিসের ব্যাখ্যা বলে যাচ্ছি, নবীর অনুসরণকারী যদি ফুরফুরা ওয়ালাও হয় সে জান্নাতি, আযানগাছী ওয়ালাও যদি হয় সেও জান্নাতি, নবীর অনুসরণকারী যদি দেওবন্দিও হয় সেও জান্নাতি। আপনি যেখানেই থাকুন না কেন, আপনার পার্সোনালিটি আপনার যেমনই থাকুক না কেন, আমি আপনি যেমন পর্যায়ে থাকি না কেন, যদি নবীকে অনুসরণ করতে পারি, নবীর সোনার জবানের কথা যেখানেই থাকি না কেন, নবীর কথা অনুযায়ী আমি আপনি জান্নাতি। জোরে বলুন। আল্লাহর নবী বলেন, ওমান আসানি ফাকাদ আবা, আর যারা নবীকে অনুসরণ করবে না তারা হলো অস্বীকারী। কথা বুঝে এসছে? বলুন। আপনি আযানগাছী ওয়ালা বলে দাবি করছেন কিন্তু নবীকে মানেন না। আপনি ফুরফুরা ওয়ালা বলে দাবি করছেন কিন্তু নবীকে মানেন না, নবীকে অনুসরণ করেন না। আপনি তাবলীগ ওয়ালা বলে দাবি করছেন কিন্তু নামাজ পড়েন না, কোরআনের বিধিবিধান মানেন না। শুনে রেখে দেন, আযানগাছী ওয়ালা ঠেকা নিয়ে বসে নাই কাউকে জান্নাত দেওয়ার জন্য, ফুরফুরা ওয়ালা ঠেকা নিয়ে বসে নাই কাউকে জান্নাত দেওয়ার জন্য, তাবলীগ ওয়ালা ঠেকা নিয়ে বসে নাই কাউকে জান্নাত দেওয়ার জন্য, বেরেলভি ওয়ালা ঠেকা নিয়ে বসে নাই কাউকে জান্নাত দেওয়ার জন্য, দেওবন্দি ওয়ালা ঠেকা নিয়ে বসে নাই কাউকে জান্নাত দেওয়ার জন্য। জান্নাতি সেই হবে, আল্লাহ কোরআনুল কারীমের সূরা কাহাফের শেষ অংশে বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন ঈমান ঠিক করো, নেক আমল নিয়ে আমি আল্লাহর কাছে আসো, আমি আল্লাহ তোমাদের জন্য শ্রেষ্ঠতম জান্নাত, জান্নাতুল ফিরদাউস রেডি করে রেখে দেব। জোরে বলুন। তাবলীগ ওয়ালা হন, ঈমান আমল ঠিক করুন, জান্নাতে যাবেন। ফুরফুরা ওয়ালা হন, ঈমান আমল ঠিক করুন, জান্নাতে যাবেন। আমার আপনার মূল পরিচয় হলো আমি আপনি মুসলমান। জোরে বলুন। এটার উপরে একমত? হ্যাঁ না না কথা বলুন। এখানেই এক করে দিয়ে চলে যাচ্ছি। আপনি আমল করবেন, আপনি জান্নাতি। যে মানবে না সে জান্নাতে যেতে পারবে না। আযানগাছী রাহমাতুল্লাহ আলাইহির কথাগুলো যেগুলো আপনাদের সামনে আমি ব্যক্ত করেছি, অবশ্যই তানার কথাগুলো আমি নিজের কথা বলছি। আল্লাহ আমাকে, আমার কথাটা ভালো করে মার্ক করুন, আল্লাহ আমাকে আব্বা মায়ের দোয়ার কারণে, আল্লাহ ওয়ালার দোয়ার কারণে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, তার চাইতেও ক্ষুদ্র, তার চাইতেও ক্ষুদ্র, তার চাইতেও ক্ষুদ্র বোঝার জ্ঞান আল্লাহ আমাকে দিয়েছে কি দেন নাই? বলুন। আমি আমার ওস্তাদের কাছেও জিজ্ঞাসা করেছি, হুজুর এইগুলো একটু বলুন তো, এগুলো ঠিক আছে কিনা, ইসলাম এবং শরীয়তের উপরে আছে কিনা। আমার হুজুর বলছেন, বাবা কোনো সমস্যা নাই,
আমি নিজে জেনেছি বুঝেছি তারপরে কথাগুলো বলছি। আজানগাছি রহমাতুল্লাহ আলাই হকের উপরে আছেন, জোরে বলো। আমি জানা বোঝার পরে বলছি, তবে আমি আপনার কাছে বলছি একটা কথা, সেটা হলো আমার নিজের স্বার্থের কারণে, নিজের খ্যাতির কারণে আমি আজানগাছি রহমাতুল্লাহ আলাইকে বাজে মন্তব্য করতে পারি, ঠিক না ঠিক? বলুন, আপনি আমার দেখে আজানগাছি রহমাতুল্লাহ আলাইকে বিচার করবেন? বলুন, আমাকে দেখে বিচার করবেন না। আজানগাছি রহমাতুল্লাহ আলাইকে যদি বিচার করতে হয়, তিনি যে রিসার্চ করে যে কথাগুলো মুসলিম উম্মার কাছে ছড়িয়ে দিয়ে গেছেন, সেই কথাকে বিচার করে আপনি একটা ফয়সালা বার করুন। আমি বলবো, আপনি যদি ফয়সালা বার করার জন্য এক জায়গায় চিন্তা ফিকির করেন, আমি বলবো আপনি বলে উঠবেন আজানগাছি রহমাতুল্লাহ আলাই মুসলিম উম্মার জন্য কাজ করছেন এবং তিনি হকের উপরে আছেন। যে ব্যক্তির উদ্দেশ্য বান্দাগুলোকে পরিবর্তন করানো, সে কখনো বারহাকে থাকতে পারে না, অন্যায় পথে থাকতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে শোনার থেকে বেশি বেশি আমল করার, আমি গুনাহগারকে বলার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুক। আল্লাহ আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করুন, সকলে বলুন আমিন। আরো জোরে বলুন। এক যে আছে নূরের দেশ, নূরের সে তাই নাই কোশেষ, মদিনাই মনোয়ারা নূরের নবী নূরের দেশ, মদিনাই মনোয়ারা নূরের নবী নূরের দেশ। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা। আমার সাথে বলুন না, ইয়া নবী সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, মদিনায় মনোয়ারা নূরের নবী নূরের দেশ। নূরি নবীর নূরি চরণ লাগলো যেদিন মদিনায়, লাগলো যেদিন মদিনায় মনোয়ারা লাগাম সেদিন লেগেছে মদিনার গায়। কল্যাণকার ইসলামী দেশ, কল্যাণকার ইসলামী দেশ, নূরানি তার পরিবেশ, মদিনায় মনোয়ারা নূরের নবী নূরের দেশ, মদিনায় মনোয়ারা নূরের নবী নূরের দেশ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কোরআন সুন্নাহর উপরে প্রতিষ্ঠিত থাকার চেষ্টা করবেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ। হাক্কানি দরুদ শরীফ।